বিশ্বকাপের এই থার্ড প্লেস ম্যাচটা খেলতে নামার আগে দুই দলের পক্ষ থেকে কত কথা। কেউ এই ম্যাচটা খেলতে চান না, কেউ কেউ তো এটাকে চকলেট মেডেলের ম্যাচ বলেছেন। কিন্তু ম্যাচে কি দেখা গেল? ম্যাচে 10 গোলের একটা থ্রিলার দেখা গেল। ইংল্যান্ড গুনে গুনে 6টা গোল দিয়েছে ফ্রান্সের জালে, আবার ফ্রান্সও 4টা গোল দিয়েছে ইংল্যান্ডের জালে। মায়ামিতে উপস্থিত দর্শকদের কিন্তু পয়সা উসুল হয়ে গেছে। ফ্রান্সকে 6-4 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সেরা 3-এ থেকে বিশ্বকাপ শেষ করলো ইংল্যান্ড। 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ফ্রান্সের কাছে হেরেই কিন্তু বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। তো কিছুটা হলেও তার প্রতিশোধ নিল ইংল্যান্ড। এই ম্যাচের প্রথমার্ধেই ফ্রান্সকে 4 গোল দেয় ইংল্যান্ড, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমার্ধ শেষে ফ্রান্সের সর্বোচ্চ গোল হজমের রেকর্ড। প্রথমার্ধে যতটা বাজে খেলেছে ফ্রান্স, দ্বিতীয়ার্ধে যেন ততটাই ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধের প্রথম 9 মিনিটে জোড়া গোল দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় ফ্রান্স। পরবর্তীতে আবারও ফ্রান্সের গোল, ইংল্যান্ডের গোল, এভাবে করে করে শেষ পর্যন্ত ম্যাচটা 6-4 ব্যবধানে শেষ হয়। এই 6-4 ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ব্রোঞ্জ মেডেল জিতলো ইংল্যান্ড। গত 60 বছরে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ সাফল্য এটা। এ ম্যাচে ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেছেন বুকায়ো সাকা, আর ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে জোড়া গোলের পাশাপাশি কিন্তু একটা বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক এখন এই ফরাসি তারকা। সেমিফাইনাল শেষে বিশ্বকাপের সর্বোচ্চ 21 গোলের মালিক ছিলেন লিওনেল মেসি, কিন্তু এখন কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা হচ্ছে 22টা, যা বিশ্বকাপের ইতিহাসে অন্য কোনো খেলোয়াড়ের নাই।